হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি হাজির হয়ে গেলাম আমি আবারও তোমাদের সাথে। মলয় শিকদার, তোমরা দেখছো আমাকে। আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর মজার একটা বিষয় নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। সেটা হচ্ছে আমরা আজকে ফেসবুক প্রোফাইলে কাভার ভিডিও অ্যাড করব। তার মানে এতদিন আমরা দেখেছি আমাদের ফেসবুক পেজে আমরা কাভার ভিডিও অ্যাড করেছি, কিন্তু আজকে একটু অন্যরকম করব। সেটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা একটা ভিডিও অ্যাড করতে চলেছি। আশা করছি এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে আর এইটা সবার থেকে একটু এক্সক্লুসিভ হবে। তো এই জিনিসটা আমি কিভাবে কি করব, এই প্রসেসটা একটু তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তোমরা যদি এই প্রসেসটা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের জন্য এই ট্রিক্সটা করা একদম সহজ হয়ে যাবে। তো কিভাবে এটাকে করতে হবে এবং কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আমাদের একটা কাভার ভিডিও অ্যাড করতে পারবো কাভার পিকচারের পরিবর্তে, সেই বিষয়টা নিয়ে ফিরছি আমি আমার ইন্ট্রোর পরে। তো ফিরে এলাম আমি আমার ইন্ট্রোর পরে। তো চলো স্ক্রিনে গিয়ে দেখা যাক। এই যে চলে আসলাম আমি আমার স্ক্রিনে। তো এইখানে আমি যেটা করবো, একটা কাভার ভিডিও অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে? সো কাভার ভিডিও অ্যাড করার জন্য আমি মূলত যে ভিডিওটা অ্যাড করব ওই ভিডিওটা আমি এখানে তৈরি করে রেখেছি আগে থেকেই। তো সিম্পলি তো আমি যেটা করবো সেটা হচ্ছে এই ভিডিওটা একদম সিম্পলি আমি আপলোড করে দেবো আমার ফেসবুকে। একদমই সিম্পলি আমি আপলোড করে দিচ্ছি আমার ফেসবুকে। যাই হোক, আপলোড হয়ে গেছে আমার। ফাস্ট ফরওয়ার্ডের পরে আমি আবারও ফিরে আসলাম। ব্যাপারটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে সময়টা একটু কম লাগে। সো যাই হোক, সো এইটা আমি নর্মালি একদমই আপলোড করে ফেলবো। কোনো টেক্সট আমি কিছু লিখবো না এখানে, আমি নর্মালি এখানে সিম্পলি আপলোড করে ফেলছি। এই যে এটা আমার আপলোড হয়ে গেছে ভিডিওটা। সবাই আপনারা দেখছেন, তোমরা সবাই দেখছো, ভিডিওটা আপলোড হয়ে গেছে। এই যে ভিডিওটা চলে আসছে, একদম সিম্পলি আমি এটাকে আপলোড করে দিয়েছি। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলার, সেটা হচ্ছে যদি এটা তোমাদের একদমই অনলিমিট করা থাকে সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এটাকে পাবলিক করে দিতে হবে, ঠিক আছে? আমার এখানে আগে থেকে অনলিমিট প্রেসেট ছিল, যে অনলিমিট দেখাচ্ছে, বাট আমি এখানে পাবলিক করে দিচ্ছি। এরপরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাড কাভার ফটোতে যাবো। একটু মনোযোগ দিয়ে এই পার্টটা তোমাদেরকে দেখতে হবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখান থেকে সিলেক্ট আর্ট ওয়ার্কটাকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করে ফেললাম সিলেক্ট আর্ট ওয়ার্কটাকে। সিলেক্ট আর্ট ওয়ার্কটা সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম একটা অপশন, এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ছবিটার উপরে আমরা রাইট বাটনে ক্লিক করব। তোমাদের ফেসবুকেও তোমরা সেম এমন একটা ছবি দেখতে পাবে। এখানে রাইট বাটনে ক্লিক করার পরে কন্ট্রোল শিফট সি একসাথে প্রেস করতে হবে। আমি আবার বলছি, কন্ট্রোল শিফট সি একসাথে প্রেস করতে হবে। লেখাটা তোমরা স্ক্রিনে দেখছো, ঠিক আছে? এটাকে একসাথে প্রেস করে ধরলে এরকম একটা পপ আপ হাজির হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের HTML কোড। এই HTML কোডে আমরা একটু জিনিস চেঞ্জ করব। তো এইখানে HTML কোডে একটা জিনিস কোডিং চেঞ্জ করলে আমাদের ফেসবুকে যে কাভার ফটো আছে সেটা ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে, আমরা যে ভিডিওটা আপলোড করেছি। তো এর জন্য যেটা আরেকটু কাজ করে আসতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমরা যে ভিডিওটা এখানে আপলোড করেছি, যেমন এই ভিডিওটা আমরা আপলোড করেছি, এই ভিডিওর উপর আমরা রাইট বাটনে ক্লিক করলে আমাদের একটা অপশন এখানে আসবে, শো ভিডিও ইউআরএল। এখানে ক্লিক করব। শো ভিডিওর ইউআরএল ক্লিক করলে এইখানে যে একটা অপশন আমরা দেখছি, এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে, এটাকে আমরা কপি করব, ঠিক আছে? এটাকে আমরা কপি করব। এটাকে কপি করে এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে এটাকে এখানে গিয়ে পেস্ট অ্যান্ড গো করে দেবো ওই লিঙ্কটাকে, ঠিক আছে? পেস্ট অ্যান্ড গো করে দেওয়ার পরে আমাদের সরাসরি এখানে ভিডিওটা ওপেন হয়ে যাবে, রাইট? তো ভিডিওটা ওপেন হয়ে গেলে পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ভিডিও লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এই পুরো লিঙ্কটাকে কিন্তু আমরা কপি করছি না, আমি বারবার বলছি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তোমাদের সবার। সে এখানে দেখো ভিডিওর একটা নাম্বার আছে, একটা কোড আছে। এই যে শুধুমাত্র এই কোডটা, শুধুমাত্র আমরা এই কোডটাকে কপি করে নেব। সেই ক্ষেত্রে কিন্তু কোনো স্ল্যাশ বা এখানে যে স্ল্যাশটা আছে এগুলো কিছু নেব না, শুধু এই কোডটাকে কপি করে নিচ্ছি আমরা। ওকে, এই কোডটাকে কপি করে নেওয়ার পরে আমরা এটা কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, ডান। এখানে আমরা আবার চলে আসলাম। আচ্ছা, এখন আমি এইটার উপরে যদি একটু ধরি আমার মাউসের কার্সরটা, তাহলে এখানে একটা জায়গা মার্ক হয়ে যাবে। আমি এখানে যখন ধরছি আমার কার্সর, এখানে একটা জায়গা মার্ক হয়ে যাচ্ছে, নীল মার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন একটু মনোযোগ দিয়ে আবারও দেখতে হবে, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে এখানে প্রোফাইল আইডির পরে একটা নাম্বার আছে, ঠিক আছে? আমি আবারও বলছি, এখানে একটু কনসেন্ট্রেট করে দেখতে হবে। এখানে প্রোফাইল আইডির পরে একটা নাম্বার আছে এবং এরপরে অ্যান্ড ফটো আইডি, প্রোফাইল আইডি অ্যান্ড ফটো আইডি। আমাদেরকে এই যে ফটো আইডিটা এইটাকে চেঞ্জ করতে হবে। আমি আবারও বলছি, প্রোফাইল আইডি যেটা আছে এটাকে কিছু করতে হবে না, কিছু করার দরকার নেই। আমরা ফটো আইডিটাকে চেঞ্জ করব। এর জন্য আমি এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে রাইট বাটনে ক্লিক, ওকে, রাইট বাটনে ক্লিক করার পরে আমরা একটা অপশন পাবো হচ্ছে এডিট অ্যাট্রিবিউট, ঠিক আছে? আমি আবার বলছি এডিট অ্যাট্রিবিউট, আমরা এডিট অ্যাট্রিবিউটে ক্লিক করছি।
ওকে, আমি আবারও বলছি, ফটো প্রোফাইল আইডি কিন্তু কিছু করবো না। আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল আইডি প্রথমে আছে, এই যে প্রোফাইল আইডি কিছু করবো না, ফটো আইডিটা আমাকে চেঞ্জ করতে হবে। এর জন্য এডিট অ্যাট্রিবিউটে যাওয়ার পরে এখানে আমি কি করব, এইখানে যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটাকে আমি ওকে এডিট অ্যাট্রিবিউট, ওকে এই কোডটাকে আমি চেঞ্জ করবো, এই যে ফটো আইডি। ঠিক আছে, আমি আবারও বারবার এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখার জন্য বলছি আর খুব ভালোভাবে বলছি যে আমরা ফটো আইডিটাকে চেঞ্জ করব। তো ফটো আইডি যে নাম্বারটা ছিল ওটা মুছে দিয়েছি, এরপর আমরা একটু আগে যেটাকে কপি করে নিয়ে আসলাম এটাকে এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পরে এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে। করার পরে আমরা এন্টার প্রেস করছি। হ্যাঁ, আচ্ছা এন্টার প্রেস করার পরে এটা আমাদের এই কোডটা হয়ে গেল, HTML এর যে ট্যাগটা নিয়ে গেল। এরপরে এখানে আমরা এটাকে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা একটা দারুণ চেঞ্জ দেখতে পাবো। ওয়েট করো, আসছে, হ্যাঁ চলে এসেছে আমাদের একটা দারুণ চেঞ্জ। আমাদের যে ছবিটা ছিল বা যে ভিডিওটা ছিল যেটা আমরা আগে তৈরি করেছি, যেটা আমরা আপলোড করেছিলাম, সেই ছবিটা, সেই ভিডিওটা, আমি ছবি না, সেই ভিডিওটা আমাদের এখানে কাভার ভিডিও হিসেবে সেট হয়ে গেছে, রাইট? ওকে, এরপরে যেটা করব আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করবো। এটা তুমি আর কিছু চেঞ্জ করতে পারবে না, এর পজিশনটা এরকমই থাকবে। এখানে সেভ চেঞ্জ ক্লিক করতে হবে, ঠিক আছে? এরপরে এইখান থেকে এই HTML ভার্সনটা কেটে দিতে হবে। আর এই কাজটা করার জন্য তোমাদেরকে অবশ্যই গুগল ক্রোম থেকে করতে হবে, ডেস্কটপ ভার্সন অথবা ল্যাপটপ থেকে করতে হবে। এটা কিন্তু মোবাইল থেকে করা যাবে না। অনেকে প্রশ্ন করতে পারে ভিডিওর পরে যে এখানে মোবাইল থেকে করার প্রসেসটা আমাদেরকে একটু দেখিয়ে দিন, বাট সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি মোবাইল ফোন থেকে করার এটা কোনো প্রসেস নেই। এটা শুধুমাত্র ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সন থেকে করা সম্ভব। তো এই যে আমাদের কাভার ভিডিও, যেটা আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা এখন কাভার ভিডিও হিসেবে এই ভিডিওটাকে ইউজ করতে পারছি এবং সুন্দরভাবে প্লে হচ্ছে। তবে এখানে আরেকটু বিষয় যে ভিডিওতে সাউন্ড প্লে হবে না। যদি আমি একটু নিচে যাই, যেমন এইখানে কিন্তু সাউন্ডটা প্লে হবে, রাইট? এখানে যদি কেউ প্রেস করে তাহলে সে সাউন্ড শুনতে পাবে। এখানে যেমন লেখা আছে যে মলয় শিকদার অ্যাডেড আ কাভার ভিডিও, এরকম লেখা থাকবে। এবং এখন এখানে যদি কেউ প্লে করে সেই ক্ষেত্রে সে সাউন্ড শুনতে পাবে, কিন্তু এইখান থেকে সরাসরি কোনো সাউন্ড শোনা যাবে না। তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই প্রসেসে, মানে HTML কোডিংয়ের মাধ্যমে যখন আমরা কাভার ভিডিও অ্যাড করবো আমাদের প্রোফাইলে, তখন হয়তো বা ডিলিট করার পরে সম্পূর্ণরূপে এটা ডিলিট হবে না। তার একটা কারণ হচ্ছে এটা কিন্তু কোনো ফেসবুকের প্রসেস না যে আমরা ফেসবুকে প্রোফাইলে ভিডিও ইউজ করতে পারবো। এটা কিন্তু আমরা একটা HTML কোডের মাধ্যমে ভিডিওটা ইউজ করছি। তো এই জন্য সরাসরিভাবে এই ভিডিওটা ডিলিট করতে একটু ঝামেলা হয়। সো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু প্রোফাইলে গিয়ে, ফটোতে গিয়ে, সেখান থেকে অ্যালবামে গিয়ে তারপরে হচ্ছে সেখান থেকে কাভার ফটো ডিলিট করতে হবে। না হলে কিন্তু এই ছবিটার যে স্ক্রিনশট, স্ন্যাপশট এবং ভিডিওটা সহসা ডিলিট হবে না, বা ডিলিট হতে একটু ঝামেলা করে, রাইট? এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের সবার অনেক 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 ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার আর মাস্টবি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবারও পরবর্তীতে কোনো একটা নতুন কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ফুর্তিতে থাকবে আর অবশ্যই মলয় শিকদারের সাথেই থাকবে। টিল দেন টেক কেয়ার, টাটা।